আমরা এখন রাজশাহী থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের জন্য রওনা দিলাম। সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন টাঙ্গুয়ার হাওর, যেটা সিলেট সুনামগঞ্জ, আমরা রওনা দিয়েছি রাজশাহী থেকে। দেখতে পাচ্ছেন এটা যমুনা সেতু, অনেক সুন্দর। আমরা সবাই মিলে আনন্দ করছি আর যাচ্ছি। টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জ, অনেক সুন্দর একটা। আমরা যাচ্ছি হলো ট্রাভেলস, রাজশাহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। অনেক সুন্দর একটা, এরা গাইডলাইন করে থাকে। আমার ভাগ্নে আজমল ইসলাম, সে পরিচালনায় করে। সাফায়েত আহমেদ, সে তার সাথে সহযোগিতায় আছে। তো যাই হোক, অনেক সুন্দর। আমরা ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। খাওয়া দাওয়া, বোটে ঘোরা, সব মিলে আমাদের সব খরচ কমই পড়েছে। যাই হোক, রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা হাইসে যাচ্ছিলাম, হাইসটা অনেক ভালো। মেঘলা মেঘলা আকাশ, দুই ধারে সবুজে ঘেরা, অনেক সুন্দর এই অপরূপ দৃশ্য। তো যাই হোক, একটু আমার অসুখ, শরীরটা একটু খারাপ, বয়সটা কেমন হচ্ছে জানি না। তো যাই হোক, আপনারা অবশ্যই দেখবেন টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, সিলেট। তারপর আমি সামনে বসে ভিডিও করেছি, ভিডিওগুলো অনেক সুন্দর, লোকেশন দেখতে মজা লাগছে। সো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রকৃত, কত সুন্দর প্রকৃতি, গাছ সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ, যেটা দেখলে চোখ জুড়াইয়া যায়। যাই হোক, সব মিলে আমাদের এই ট্যুরের এই ভিডিও থাকবে, আপনারা অবশ্যই দেখবেন। অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা এখানে তাহিরপুরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। দুই ধারে কত সুন্দর পানি, বন্যা দেখা যাচ্ছে, পানি আর পানি, আর মাঝখানে রাস্তা, সাইডে বিদ্যুতের পোল। অনেক সুন্দর একটা দৃশ্য লাগতেছে। মজা করলাম, অনেক মজা। আমি ও আমার বন্ধু গেছিলাম, মমিনুল ইসলাম। আমরা যেখানে যাই, দুই বন্ধুই ঘুরতে যাই বেশিরভাগ। আমাদের দুই বন্ধু ঘোরা আমরা পছন্দ করি, ভালো লাগে দুজনাকে। আমি আর ওই একসঙ্গে সবসময় থাকি, সবসময় ঘুরি। এই জন্য আমরা দুজনাই অনেক ট্রাভেলস করতে ভালো লাগে। এটা একটা ব্রিজ, দেখেন কত সুন্দর, দুই ধারে পানি, মাঝখানে রাস্তা। তো এই রাস্তাটা অনেক সুন্দর করে করিয়ে দিয়েছে ওরা। যে দেখতে পাচ্ছেন, আমি সামনে বসে ভিডিও করতেছি লুকিং গ্লাসে। এসিতে ঠান্ডা লেগে গেছে আমাদের, এই ঠান্ডার জন্য কথাগুলো কেমন নাকের ভিতরে হচ্ছে, আর একটু কাশি হয়েছে আমার। তো যাই হোক, অনেক সুন্দর লাগলো আমাদের এই ভ্রমণটা। আপনারাও দেখলে অনেক মজা পাবেন। বিশেষ করে রাস্তাটা অনেক সুন্দর করা হয়েছে, এগুলো রাস্তা আগে ছিল না। এই রাস্তা শুধু করা হয়েছে এই টাঙ্গরের হাওরের জন্যই। এই তায়েরপুরের থানাতে এই টাঙ্গরের হাওর অবস্থিত। এখানে অনেক সুন্দর এই হাওরটা, মনোরম পরিবেশ। 2 দিন 1 রাত ওখানে থাকতে হবে পুরের উপরে, শুধু পানিতেই। হ্যাঁ, অনেক সুন্দর। একটা বোর্ড অনেক সুন্দর সুন্দর আছে। আমরা যে টাঙ্গর সুলতান, যেটা, এটা সুন্দর একটা বোর্ড। তারপরে ডোমেন একটা বোর্ড। আমরা ছিলাম ভাষান্তরী, আমার মামাতো ভাইয়ের যে বোর্ড ভাষান্তরী, এটা কত সুন্দর দেখেন, ব্রিজ সহ, বেলি ব্রিজ। মনে হচ্ছে বিদেশে বসে থেকে আমরা শুটিং করতেছি এআই দিয়ে। অনেক সুন্দর, কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা। এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করে আর পারলাম না। লাল সাদা, কত সুন্দর ব্রিজের দৃশ্য। একটু হালকা বৃষ্টি হয়েছিল বিদায় স্ক্রিনে বৃষ্টি বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর, এটা একটা স্টাইল হয়ে গেছে। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, ও কত সুন্দর রাস্তা। এইগুলো, রাস্তাগুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, খালি শুধু ওই টাঙ্গরের হাওরে যাওয়ার জন্য। সবার জন্যই সুবিধা হয়েছে। এই টাঙ্গরের হাওরে এই রাস্তা দিয়ে গেলে অনেকটাই পথ আমরা এগিয়ে যেতে পারি। তো যাই হোক, এখন দুই ধারে যেই আমাদের কলকারখানা, বাড়িঘর দেখা যাচ্ছে, সেটা তারপরে কাছে সিলেটের ঢুকে গেছে। আমরা দেখতে পাচ্ছেন, এই তো, এই তো যে এটা দেখতে পাচ্ছেন,
ডোমেন। এই জাহাজটা অনেক সুন্দর, এটা না বলে নয়, লাক্সারিয়াস, অনেক সুন্দর। সামনের লুকটা আরো সুন্দর লাগতেছে। আর এসি দেওয়া আছে, কেবিন অনেক সুন্দর, এত সুন্দর লাগতেছে আমি দেখেই তাজ্জব, এই জন্য ভিডিওটা করলাম। পাখির দুই ডানা দিয়ে এই ডোমেন তৈরি করা, ওটা একটা গেট, গেটের সামনে বসে থাকা, ফুল দিয়ে সাজানো, পুরোটা একবারে অসাম, লাক্সারিয়া একবারে বোট এটা। ছাদের উপরে কত সুন্দর দেখেন, এসি দেওয়া আছে, এত সুন্দর একটা বোর্ড, দেখে অনেক সুন্দর লাগলো। এটা একটা বহু ব্যয়বহুল একটা বোর্ড, এখানে আপনারা অবশ্যই আসবেন, এটাতে উঠবেন, ভালো লাগবে। আর আরেকটা না বললেই না, আমরাও এটা ছিলাম, এটাও ভালো। এটা একটা ছোট বোর্ড, কিন্তু এটাতে এসি নাই, ওটাতে এসি আছে, এত সুন্দর লাগে। যাই হোক, এত সুন্দর একটা বোর্ড, এত সুন্দর আবহাওয়ার মধ্যে, এটা ভাবাই মুশকিল, কল্পনার বাইরে। অনেক সুন্দর লাগলো, মজা করলাম। হাওরটা দেখেন কত বড়, আকাশ কত সুন্দর লাগতেছে। এটা আমাদের বোট, দেখেন আস্তে আস্তে আমাদের বোর্ডে নিয়ে আসতেছি। এটা আমাদের বোট সহ আকাশ, দেখতে পাচ্ছেন পানি, এটা আমাদের বোট। এই তো আমাদের বোটটা, ভিউটা সামনে দেখেন, এটা আমার বন্ধু মমিন, এটা সাপায়েত, আমার এক ভাগ্নে, কত সুন্দর হাসি দিয়েছে দেখেন। এই আমার এই ভাগ্নেটা অনেক সুন্দর, আমাদেরকে গাইডলাইন দিয়ে সে ভালো করে আমাদেরকে ঘোরায় নিয়েছে। এই বোটটা আমাদের কাছে চলে এসেছে, কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর। কেবিনটা দেখে মজাই আলাদা লাগছে, পুরোটাই কেবিন আলাদা। জানালা দিয়ে আমরা এবার বসে আমরা আড্ডা মারতে পারবো। এসির ছবিটাও দেখতে পাচ্ছেন, কত সুন্দর এসির ছবি, অনেক সুন্দর। এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, কারণ এইগুলো এই টাঙ্গরের হাওরেরই সবকিছু বোর্ড, সব মিলে আমরা, এত বড় জাহাজ, অনেক সুন্দর দেখতে। তো এই জাহাজটা কিভাবে তৈরি করছে নৌকার উপরে, তো জাহাজের মতোই লাগছে দেখেন, কিন্তু এটা একটা বোট। তো অনেক সুন্দর, গোটাটাই দেখতে পাচ্ছেন সামনে থেকে একবারে শেষ পর্যন্ত, পিছনের সাইডটাও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে এই বোর্ড। পিছন কাটা সাইজও ভালো, সামনেও অনেক সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছেন একবারে লঞ্চের মতো। হ্যাঁ, কিন্তু এটা একটা, হ্যাঁ, বোট বা নৌকা আমরা বলি। হ্যাঁ, এই অনেক দ্রুত যাচ্ছে দেখেন, অনেক দ্রুত ভাবে সামনে কিভাবে যাচ্ছে, পানিগুলো কিভাবে ফোনা উঠে গেছে, অনেক সুন্দর। আমাদের এই বড় বেশ ভালোই সাজানো গোছানো। আমাদের ছাতা দেখেন কত সুন্দর ছাতা, রঙিন ছাতাগুলো দিয়ে সাজানো আছে। আমার বন্ধু, আমার ভাগ্নে সাপায়ের, অনেক সুন্দর এটা, দেখতে পাচ্ছেন। ওই তো এগুলো ভাই আমাদের সাথে গেছে এই বোর্ডে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা আছি এখন, এটার নাম কি? আমরা আছি এখন ট্যাকের ঘাট, হাওড়, সিরাজগঞ্জ, কি সুনামগঞ্জ, সরি সরি সুনাম। তো যাই হোক, ওটা ওটা বাদ এবার নতুন করে। এটা আমাদের টেকের ঘাট, হ্যাঁ, সুনামগঞ্জের, সিলেট। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়ের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, মানে ভারতের পাহাড়। আমরা ভারতের পাহাড়ের কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, এখন এটা আমাদের বড় ভাই, এখানকার আমাদের টুরিস্টের সাথে আসছে, অনেক সুন্দর লাগছে। আমার ভাগনা আজিমুল অনেক খাচ্ছে সে। এখানে আজকে যত বোট আছে, মাথা নষ্ট করা বোট, তার মধ্যে আমাদের বোটটা সেরা বোট। অবশ্যই আপনারা এই বোটে যদি আসেন, রাজশাহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে চলে আসবেন। আমার ভাগনা হয়, দেখছেন কতগুলো বোট, ওয়াও নাইস।
এটা বড় ভাই। আর এই জ্যাকেট যেটা পরে আছে এই ভাই হলো নৌকার মাঝি বা এই বোটের মাঝি। অনেক দক্ষতার সাথে এসে এই বোটটা চালাচ্ছে। তার বাসা এখানেই। অবশ্যই সে দক্ষতার সহিত পরিচালনা করতেছে। এত সুন্দর বাতাস। এটাও একটা এখানকার আছে। যে কি নাম তোমার? এই ভাইটার নাম ওয়াহিদ। এটা আজমলের সাথে থাকে। তো অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন আছি মেঘালয়, ইন্ডিয়ার ভারতের যে পাহাড় মেঘালয় সেখানে রয়েছি। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই সাজানো। কতগুলো বোর্ড আসতেছে এখানে। অনেক সুন্দর, অনেকগুলো বোর্ড। আজকে এতগুলো বোর্ড, এরা বলছে নাকি আজকে অনেক বোর্ড, অনেক লোক হয়েছে। ওখানে কাজ করতেছে মনে হয়। আমরা এখন এখানে যে একটু নেমে পরে আপনারা ওখান থেকে মোটরসাইকেল নিয়ে উপরে হয়তো যাওয়া যাবে। যদি যায় তাহলে অবশ্যই ভিডিও দেখাবেন। পানির ঘাস দেখা যাচ্ছে না, মাটি ঘাস। ওয়াও, নাইস। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমরা এখন যাব ওয়াচ টাওয়ার। বাইকনাস আমাদের সাথে। আর ওই তো পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা হলো মেঘালয়, ইন্ডিয়ার পাহাড়। যারটাতে হোক হোক, ওটাই তো। আমরা এখন যাব ওয়াচ টাওয়ার, মানে ঘড়ি টাওয়ার। এই পানির মধ্যে স্কুলে কে আসে? কোনো রাস্তা না। কাটে দিলে না হলে
আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। এগুলো সব বোট দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো। আজকে আমরা আসছি এখানে শিমুল বাগান দেখতে। এগুলো শিমুল বাগানের, এগুলো সব পাহাড় দেখতে পাচ্ছেন। এগুলো এই শিমুল বাগানের ভিতরে আমরা যাব। এখন আমরা সকালে উঠলাম, নাস্তা করবো। এগুলো বোট সব এখন এখানে আসা সকাল সকাল লেগে গেছে। এটা দেখতে পাচ্ছেন আমাদের পাশে এই বোটটা, আর একটা বোট লাগতেছে। এটা আমাদের বোট। আমাদের বোটে এগুলো সব টুরিস্ট আসছে, দেখতে পাচ্ছেন। এই পারে দেখেন কতগুলো বোট, অনেক সুন্দর সুন্দর। ওই দেখেন ওই পর্যন্ত কতগুলো বোট। সকালবেলা আমাদের নাস্তা এখন শুরু হবে। আর ওইটা যেটা দেখতে পাচ্ছেন পাহাড়টা মেঘালয়, ইন্ডিয়ার পাহাড়। জুম করে একটু দেখালাম। এটাও ইন্ডিয়ার পাহাড়। আমরা খালি ইন্ডিয়ার চারিদিকে ঘুরতেছি। দেখতে পাচ্ছেন কতগুলো বোট। আমাদের ধরে নাও। পানি আর পানি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর নীল পানি। হ্যাঁ হ্যাঁ, হেভি পরিষ্কার। কত সুন্দর করে বোটগুলো সাজানো আছে। শিমুল বাগান কোন দিকে? এটা এটা আমরা এখন এই শিমুল বাগানে যাব। এটা দেখে ওটি জলে বারকেটিলা। তারপরে ওপার লাগাই তারপরে এই দেখতে পাচ্ছেন ওটা হলো শিমুল বাগান, ওখানে আমরা যাব। হ্যাঁ, অনেক এখানে বোট লেগেছে শিমুল বাগান দেখার জন্য। শিমুল বাগান দেখে তারপর আমরা যাবো ওই পাহাড়ে, যে লেগেছে এখানে যাবো। আমাদের টুরিস্ট কি করবি কোন এলাকা আছে বলি এই দেরি আছে সবাই খাইলে। অনেকগুলো বোট, এত সুন্দর করে বোটগুলো সাজানো হয়েছে শুধুমাত্র টুরিস্টের জন্য। যারা এখানে টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসবে তাদের জন্য শুধু। এই দিক দিয়ে টাঙ্গুয়ার হাওর। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা আছি এখন হোটেল।
ওখানে বসছে, ওখানে ব্রাহ্মণবাড়িয়ার না, ঠিকই আছে, সব জিরো। আমরা সব এই ভাইয়ের সাথে ট্যুর করলাম আজকে। ট্যুর শেষে এখন খাওয়া দাওয়া করতেছি হোটেলে। তারপরে আমরা এখান থেকে ঢাকা থেকে রাজশাহী, তারপরে আমরা আবার সব জায়গায় আমরা আলাদাভাবে চলে যাব। আমাদের পিছনে আরো ভাইয়েরা আছে, এটা ভাইয়ের ছেলে। যাক, হোটেলটা অনেক সুন্দর। এই ভাই আমাদের সাথে ছিল চাপাই বাসা। অনেক সুন্দর, এটা ফ্যামিলি ডাইনিং। এখানে ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসে খেতে পারবেন। অনেক সুন্দর, এটা এসি, চেয়ার আর টেবিলগুলো অনেক সুন্দর। এখানে এটা একটা টেবিল, বন্ধুরা বসে খাচ্ছে, অনেক সুন্দর। আরো আছে এদিকে সব কিছু। হোটেলটা, যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া হোটেলটা। হোটেলে ঢুকলেই প্রথমেই এটা দেখতে পারবেন, অনেক সুন্দর। বসে আপনি ওয়েট করতে পারবেন কারো খাবার দেরি হলে। রিসেপশন, মানে ওয়াশরুম, সব মিলিয়ে এরা গুছানো একটা হোটেল। হোটেলের সব বইগুলো অনেক ভালো, এখানে নম্র ভদ্র। এদিকে একটা ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করতে পারবে, একটা ফ্যামিলি সিট আছে, সব মিলিয়ে অনেক সুন্দর।